যে ভিডিওগুলো আমি দিলাম, ভিডিওগুলা কালেক্ট করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা ক্যাপকাট ওপেন করে নেবেন। ঠিক আছে? আমরা ক্যাপকাটে এটা আপনারা অন্য যে কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, বাট এখানে আমরা ক্যাপকাটটা প্রেফার করতেছি এই কারণে যেহেতু অনেকে ফোন থেকে কাজ করবে, আর ক্যাপকাটটা বর্তমানে খুবই হাইপে আছে এবং ক্যাপকাট দিয়ে কাজ করা খুবই ইজি, খুব ভালোভাবে কাজ করা যায়। তো সেক্ষেত্রে আপনাদের সবাইকে আর কি ক্যাপকাটটাকে করতে বললাম। তো এরপর আপনারা ক্যাপকাটটা করার পরে ক্রিয়েট প্রজেক্ট এটাতে ক্লিক করবেন। সাইডে দিল কেন? আচ্ছা, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে দেন এখানে ইনপুটে ক্লিক করবেন। এই যে ইনপুট প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমার একটা ভিডিও ডাউনলোড করা আছে, মেবি এটা দিয়ে আপাতত দেখাই। আচ্ছা, মোবাইলে এই তো ভিডিওটা লোগো থাকে। ভাই লোগো মোগো যা থাকে, লোগো না থাকাটা ভালো, তারপরেও যদি কেউ থাকে থাকুক। আচ্ছা, মুভিটার আপনারা টান দিয়া টাইনা টাইমলাইনে নিয়ে আসবেন। টাইমলাইন আনার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভিডিওটার ম্যাক্সিমাম ভিডিও লাস্টে দেখবেন যে আপনার একটা করে ভিডিও অ্যাড করা থাকে বা থাকবে। ঠিক আছে? ম্যাক্সিমাম ভিডিও লাস্টেই দেখবেন যে আপনার মুভি ছাড়াও আলাদা একটা ভিডিও অ্যাড করা থাকবে। যদি মুভি ছাড়া আলাদা কোনো ভিডিও অ্যাড করা থাকে আপনারা ওইটা কেটে দিবেন। ঠিক আছে? তো এখানে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটার প্রথম যে পার্ট, মানে আকর্ষণীয় একটা পার্ট ধরে আপনারা প্রথম থেকে রাখবেন। প্রথমে ধরেন এইখান থেকে পুষ্পারা ঝুলা রাখছে, এখান থেকে ধরে প্রথম পার্টটাকে আপনারা কাটে দিবেন। এইভাবে নিয়ে আসার পরে আপনাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে পুরা মুভিটারে 4 মিনিট 4 মিনিট করে কাট দিবেন। এই যে 4 মিনিট, এটা 4.5 মিনিট হয়ে যেতে পারে। ঠিক আছে? বা 5 মিনিটের কাছাকাছি যাইতে পারে। একেবারে যে হুবহু 4 মিনিটেই কাট দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা 4 মিনিট 4 মিনিট করে সুন্দর করে কাট দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমরা এটাকে ফুল কাট দিয়ে নেই, একটু ওয়েট করেন। একটা কাট আমরা অনুমান করে জাস্ট কাইটে নেই। আপনারা অনুমান কইরা 4 মিনিট 5 মিনিট এটা পড়তে পারে, অনুমান কইরা ওই ধাজে খাইলে কাইটে যাবে। আচ্ছা, আমরা ফুলটা কাইটে নেই। 4 মিনিট 4 মিনিট করে আপনারা কাট দিবেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? জি, দেখতেছি। আচ্ছা, এরপরে আমরা একটু কাট করে নিই। আচ্ছা, বাকিটা কাটে দিন, আপনারা কাটে দিয়ে নিতে। হ্যাঁ, আচ্ছা, জি, ধরেন আপনি ফুল মুভিটা কাট দিচ্ছেন। ঠিক আছে? আমি যেহেতু দেখাই দিতে আপনাদেরকে, এখানে এত হাঙ্গামা করার দরকার নাই। ধরেন আপনি এটারে মানে করছেন, মানে পুরো মুভিটা 4 মিনিট 4 মিনিট করে কাট দিচ্ছেন। কাট দেওয়ার পরে এখন আপনাদের কাজ হইতেছে প্রথম যে ক্লিপ, ঠিক আছে, এইটারে ধইরা প্রথম ক্লিপটারে মিরর করে দিবেন। মিরর, মিরর বাটন কোনটা? এই যে একটা বাটন দেখতেছেন, এই যে মিরর লেখা, এই যে বাটনটা, জি, জি, এটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন ক্লিপটা ডানে থাকলে বামে চলে যাবে। এর পরের ক্লিপটা ঠিক থাকবে, পরের ক্লিপটা আবার ঘুরাই দিবেন। মিরর করে দিবেন মানে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা ঘুরাই দিবেন, পরেরটা ঠিক থাকবে, পরেরটা ঘুরাই দিবেন। বুঝতে পারছেন? জি, জি, জি। এই যে প্রথমটা ঠিক, পরেরটা ঘুরাই দিতেছি। কন্টিনিউয়াসলি এভাবে 4 মিনিট 4 মিনিট পর। হ্যাঁ, ধরেন যে ক্লিপটা ঘুরাইতে চান এটার উপরে চাপ দিবেন, এটারে ঘুরাই দিবেন। ঠিক আছে? জি, এরপরে যদি আপনাকে আমি এরপরে এই ক্লিপটা ঘুরাবো, এটার উপরে চাপ দিয়ে দিবেন। এটা ঘুরাবো, এটা চাপ দিয়ে দিবেন। এটা ঘুরাবো, এটা চাপ দিয়ে দিবেন। এটা ঘুরাবো, মানে এইভাবে, মানে
প্রথম একটা ঠিক থাকবে, পরেরটা মানে প্রথমটা ঘুরে দিবেন, পরেরটা ঠিক থাকবে, পরেরটা আবার ঘুরে দিবেন, এইভাবে আর কি, বুঝতে পারছেন? জি জি আচ্ছা, ঘুরে দেওয়ার পরে আপনি আমার এই মুভি ভিডিওটা লাস্টে আপনার 30 মিনিটের একটা রিয়েল কন্টেন্ট, 30 মিনিটের উপরে যতক্ষণ হয় হোক, 30 মিনিট একটা রিয়েল কন্টেন্ট আপনি এখানে অ্যাড করে দিন, ঠিক আছে? একবার লাস্ট। হ্যাঁ হ্যাঁ, একেবারে লাস্টে 30 মিনিটের একটা কন্টেন্ট আপনারা অ্যাড করে দিবেন, মাথায় থাকবে ভাই? জি জি ভাই। আচ্ছা, তো ধরেন আপনার 30 মিনিটের কন্টেন্ট অ্যাড করে দিলেন, আমার এইখানে আমি দেখাচ্ছি না, ধরেন আপনি এই কন্টেন্টটারে এখানে অ্যাড করলেন, ঠিক কি আছে? কি ধরনের আপনি ভাই? মানে যে কোনো ধরনের? ভাই যে কোনো ধরনের রিয়েল কন্টেন্ট, মানে অন্যের কন্টেন্ট না, যে কোনো ধরনের আপনি নিজে মেক করছেন এরকম একটা কন্টেন্ট। ওকে। আচ্ছা ভাই, আমি যদি গেম খেললে সেটা স্ক্রিন রেকর্ড করে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? ভয়েস থাকলে বেশি ভালো, অন্যথায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল নাও হইতে পারে। আচ্ছা, যেহেতু আমরা এখন জাস্ট দেখবো, দেখার জন্য আমরা সবগুলা ব্যবহার না করি, একটা ক্লিপ দিয়ে আমরা জাস্ট আপলোডটা দেখি এখন। আপলোড, আপলোডের ক্ষেত্রে জাস্ট আমরা ছোট্ট একটা ক্লিপ নিয়ে এখান থেকে আমরা কাজটা চালাই নিই আপাতত, যেহেতু লং ক্লিপ আপনার আপলোড হইতে বা এটা এক্সপোর্ট হইতে অনেকটা সময় লাগবে, ঠিক আছে? আমরা এটারে ইয়া করে নিই। আচ্ছা, এটা আমরা এক্সপোর্ট করে দিই, জাস্ট কোনো প্যারা নেই। আচ্ছা, এটা এক্সপোর্ট হয়েছে। আচ্ছা, এটা এক্সপোর্ট হইতে হইতে সবাই গ্রুপে যান, গ্রুপে যান সবাই। জি ভাই, গেছি, বলো। দেখেন একটা ভিডিও গেছে, এটা হচ্ছে থাম্বনেল মেকিং এর ভিডিও, ঠিক আছে? থাম্বনেল মেকিং এর ভিডিও মানে একেবারে ইজিলি ভাবে আপনি যদি কারোর থেকে হুবহু থাম্বনেল মাইরে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এখানে চ্যানেল গুলা মানে রিমুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি আপনাদেরকে কিছু কিছু বিষয় বলে দিব যে কোন কোন কারণে চ্যানেল গুলা রিমুভ হয়, এটা আপনারা একটু নোট করে নেন, টুইকে নেন, এটা একটু নোট করে নেন আপনারা। এক নাম্বার কারণ হইতেছে কোন ভিডিওতে যদি কোনো ক্লেম থাকে, মানে আপনি অন্যের ভিডিও আইনা ব্যবহার করছেন, এইটা যদি ইউটিউব ধরতে পারে, সেক্ষেত্রে ইউটিউব আপনারা জাস্ট ক্লেম দিবে, ক্লেম দিবে, আর কিছু না, ক্লেম দিবে। তারপরে যদি ক্লেমটা একটু বেশি হয় তাহলে ব্লক করে দিবে, তারপরে সর্বোচ্চ চ্যানেল রিমুভ করে দিবে। কিন্তু আপনি যদি কারোর থাম্বনেল যদি চুরি করেন, মানে কারোর থাম্বনেল যদি হুবহু পায়না মাইনে দেন, আর এটা যদি ইউটিউব ধরতে পারে, তাহলে ইউটিউব ডিরেক্ট আপনার চ্যানেলই রিমুভ, মানে ধরতে পারলে কোনো ওয়ার্নিং নেই, কোনো ক্লেম টেম কিছু নাই, চ্যানেলটা রিমুভ করে দিবে। সেক্ষেত্রে কারোর থাম্বনেল হুবহু মানা যাবে না। ওই যে ভিডিওটা দেখছি একেবারে ইজি, সব থেকে সহজ পদ্ধতিতে ওইটাতে করতে পারেন, এর থেকে বেটার ওয়েতে যদি কেউ পারেন শুকরিয়া, কোনো সমস্যা নেই। বা আপনারা চাইলে চ্যাট জিপিটির প্রম্পট দিতে পারেন, ঠিক আছে? চ্যাট জিপিটির আপনারা লিখতে পারেন যে পুষ্পা ট্যুর, তুমি নতুন করে আমার একটা নতুন লুকে একটা থাম্বনেল বানায় দাও। যদি আপনাদেরকে আমি একটু দেখাই, wait, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা এখানে চলে আসতে পারেন চ্যাট জিপিটিতে, একেবারে ইজি। চ্যাট জিপিটিতে আসবেন, ওই চ্যাট জিপিটি এখানে আসবেন, এখানে আইসা
আচ্ছা, এখানে যদি যখন আপনি ওরে লিখবেন যে তুমি আমারে পুষ্পার একটা থাম্বনেল ইয়া করে দাও, ঠিক আছে? ওরে প্রম্পট দিলেন। আচ্ছা, এখানে লিখে দেওয়ার কাম ছিল। আচ্ছা, কে জানি 20 মিনিট মিস করছেন ভাই, রেকর্ড পাবেন, সমস্যা নেই। আচ্ছা, ইমেজ আচ্ছা এখানে আপনারা লিখে দিবেন যে ইউটিউব ভিডিওর জন্য তুমি থাম্বনেল মেক করে দিবা, ঠিক আছে? মানে ইউটিউব ভিডিওর জন্য, এখানে ভুল হয়ে গেছে, ওদের ইউটিউবের কথা লেখা হয় নাই। তো আপনারা যখন প্রম্পট দিবেন তখন আর সুন্দর করে লিখে দিবেন যে ইউটিউব ভিডিওর জন্য তুমি মূলত কাজটা করবে, আমি এটা তোমাকে দেখায় দিব। অলরেডি ও এখানে একটা ইমেজ, এই যে দেখেন, একটা থাম্বনেল তৈরি করে দিছে। আপনারা ওই যে আমি যেইভাবে থাম্বনেল তৈরি দেখাইছি ওইভাবে আপনি থাম্বনেল তৈরি না করে ডাইরেক্ট চ্যাট জিপিটি রে বলতে পারেন যে তুমি আমারে একটা পুষ্পা টুর একটা থাম্বনেল মেক করে দাও। ইজি। ওই ওই আল্লু অর্জুনের ছবি নামায় দিবেন, তারপরে যে নায়িকা ভিলেন এদের ছবিগুলো অনলাইন থেকে নামায়া তারপর ওরে দিবেন, ওই দেখবেন সুন্দর করে আপনার পুষ্পা দিয়া আপনার ইয়া মেক করে দিবে। বুঝতে পারছেন? মানে থাম্বনেলটা মেক করে দিবে। আচ্ছা, থাম্বনেলটা একেবারে ইজি, একেবারে ইজি টু ওয়েতে আপনার থাম্বনেল আকর্ষণীয় ভাবে মেক করে ফেলতে পারবেন। এরপরে যদি আপনাদেরকে আমি আপলোডের বিষয়টা একটু দেখাই, সেটা হচ্ছে ধরেন আপনারা এখানে চলে আসবেন। আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা বিষয় বলি, ম্যাক্সিমাম কন্টেন্টে দেখবেন যে ক্লেম আসবে না, ক্লেম আসবে না। তারপরেও যদি কোনো কন্টেন্টে ক্লেম আসে, সর্বোচ্চ আমাদের এখানে যে সমস্যাটা হইতে পারে এটা সমস্যাও না, কারণ যে ক্লেমটা আসবে এই ক্লেমে ইউটিউব নিজে লেখা দিবে। মানে আপনি কন্টেন্টটা যে আপলোড দিছেন, যখন ক্লেমটা দিছে মোবাইলের যে ইউটিউব স্টুডিও এটা থেকে যখন ঢুকবেন, ঢোকার পরে ওইখানে দেখবেন স্পষ্ট লেখা যে নো ইফেক্টেড। মানে তোমার ভিডিওতে মানে তোমার ভিডিওতে যে ক্লেম দিছে এটা তোমার চ্যানেলের উপরে কোনো ইফেক্ট পড়বে না, এটা জাস্ট এমনি এক কারোর ইমেজ বা কারোর ফুটেজ থেকে ক্লেম দিছে। আর আরেকটা ক্লেম হইতেছে আপনার কোম্পানি থেকে দেয়। মানে আপনি ধরেন আমার একটা প্রোডাকশনের নাম হইতেছে জিডিভি, আপনি এটা থেকে একটা মুভি নিয়ে আপলোড দিচ্ছেন। তো এটা থেকে যখন আপনি একটা মুভি নিয়ে আপলোড দিবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে ডিরেক্ট মানে ইয়া করে দিবে, এটাকে কি বলে, যে তখন আপনার ইউটিউব ডিরেক্ট মানে ক্লেম দিয়ে ভিডিওটার উপরে স্ট্রাইক দিয়ে দিবে, বা আপনার ভিডিওটাই ইউটিউব থেকে রিমুভ করে দিবে, ব্লক করে দিবে। বুঝতে পারছেন? তো এই রিলেটেড সমস্যাগুলো হয় না সাধারণত, ইনশাআল্লাহ আশা করি হবেও না। প্রত্যেকটা বেজেই কাজ করতেছি আমরা, কোনো প্যারা নাই, ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন। আচ্ছা, তো গেল এটা। আমরা একটু আপলোডের দিকে যদি যাই, এখানে জাস্ট আমার এমনি একটা চ্যানেল দেয়া আছে। যদি আমরা ইউটিউব স্টুডিওতে যাই, স্টুডিওতে যাওয়ার পরে এটাতে একটা শর্ট দিয়েছিলাম মনে হয় কবে জানি, ক্লাস দেখানোর সময়। ভালো রিচ করছে শর্টসটা, একটাতে 15,000, মানে দুইটা শর্ট ছাড়ছি, একটাতে 15,000 ভিউ। আচ্ছা, এখানে যদি আমরা চলে আসি, এখানে যদি আমরা আপলোডে চলে আসি,
আপলোডের জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা এটা আমরা আপলোডে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আপনি যে পুষ্পাটা আপলোড দিবেন, পুষ্পাটা যে নামাইলেন, পুষ্পার নাম তো অবশ্যই ইউটিউবে আছে, তাই না? মানে পুষ্পার নামটা তো অবশ্যই ইউটিউবে আছে। তা আপনি কি করতে পারেন, ইউটিউব থেকে পুষ্পার যে টাইটেল, আচ্ছা টাইটেলের ক্ষেত্রে আপনাদের কি কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, আপনাদেরকে আমি একটু দেখাই। ওয়েট করেন, এই জিনিসগুলা ভাই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, ভুল করে ফেললে আর কাজ হবে না, হ্যাঁ। এগুলোকে আপনারা মাথায় রাখেন। আপনাদেরকে একটু দেখাই, ওয়েট করেন জাস্ট। আপনারা ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে ধরেন মুভি পুষ্পা নিয়ে কাজ করবেন, এখানে সার্চ দিলেন পুষ্পা, ওয়েট করেন, এই দেখেন পুষ্পা টু ফুল মুভি লেখা সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কোন মুভিটা আছে, এটা আমাদের চ্যানেল, এই যে যেটা থেকে আপনাদেরকে দিলাম, এটাই একেবারে ফার্স্টে আসে। এইখানের যে টাইটেল, এই পুরো টাইটেলটা আপনারা কপি করবেন, পুরো টাইটেলটা, পুরো টাইটেলটা আপনারা কপি করবেন। কপি করলেন, কপি করার পরে এটার আপনারা আপনাদের যে ভিডিও টাইটেল এখানে আপনারা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এইখানে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইখান থেকে একটু এই যে টাইটেলটারে এডিট করবেন, হ্যাঁ। কিছু কথা আপনারা কাইটা সামনে নিয়ে আসবেন, একটু আকপিস করে দিবেন, বুঝছেন? কারণ হুবহু টাইটেল দিলে এটাতে সমস্যা হয়, হুবহু কারোর থেকে কোনো কিছু মারার দরকার নাই, ঠিক আছে। তো আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে একটা আইডি দিতে পারেন, ঠিক আছে। তারপরে সেম টাইটেলটারে কপি করে ডেসক্রিপশনে 3বার পেস্ট করবেন, পরপর পেস্ট করছেন, নিচে আসছেন, পেস্ট করছেন, নিচে আসছেন, পেস্ট করছেন, ঠিক আছে। পেস্ট করার পরে নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখন পুষ্পা দিয়া, মানে আপনার ধরেন আপনি পুষ্পা দিয়া কিছু ট্যাগ বের করবেন, আপনি পুষ্পা টু এখানে দিলেন, সিতে দিলাম, সিতে দেওয়ার পরে এখানে আপনারা গুগলে চলে আসবেন, গুগলে চলে আসবেন, এখানে সার্চ দিবেন রিপিট ট্যাগ, রিপিট ট্যাগ, রিপিট ট্যাগে চলে আসবেন। এটা একেবারে সিম্পলি, কিন্তু এটা সার্চ ইঞ্জিনটা খুব ভালো, এটাতে ভালো কাজ করা যায়। পুষ্পা টু লেখা সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে এখানে যে কোডিং ইয়াগুলো আসবে এগুলো কপি করে নিলেন, কপি করে এটা আপনি আপনার ভিডিও যে ডেসক্রিপশন এটাতে পেস্ট করে দিলেন, পেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড গুলা হয়ে গেল। এরপর আপনি কিছু হ্যাশট্যাগ এনে দিতে পারেন, হ্যাশট্যাগ ধরেন এখানে আপনি আরেকটা, এই ভিডিওতে দেখবেন এখানে আমরা কি কি হ্যাশট্যাগ ব্যবহার করছি, এখানে যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলা পপুলার, এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যার কারণে আমাদের ভিডিওটাই সার্চ র্যাঙ্কের একেবারে প্রথমে আসছে। আচ্ছা এখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেয়, এরপর আর তেমন কোনো কাজ নাই। এরপরে আপনারা আরেকটা কাজ মাস্ট বি করবেন, মাস্ট বি সবাই, বিশেষ করে যাদের পিসি আছে তারা এই কাজটা করবেন। সেটা হচ্ছে ধরেন আপনি কাজ করতেছেন কি মুভি নিয়ে, না আপনি কাজ করতেছেন ধরেন হিন্দি মুভি নিয়ে, আপনি ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে আসার পরে ধরেন আপনি এখানে ইউটিউবে আসলেন, ইউটিউবে আসার পরে সার্চ বারে আসবেন, এইটা একটু খেয়াল করেন, এই এসইওটা মেন, ঠিক আছে। চ্যানেল র‍্যাঙ্ক করার ক্ষেত্রে এই যে কিওয়ার্ড গুলো এটি খুব ভালো একটা কাজ দেয়। এখানে চলে আসবেন, এখানে আসার পরে ধরেন আপনি হিন্দি নিয়ে কাজ করতেছেন, হিন্দি মুভি ধরেন আল্লু অর্জুন, আল্লু অর্জুন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে
এখানে আপনারা কি করবেন, একেবারে নিচে, আচ্ছা এখানে আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, আমার সাথে একজন কথা বলেন। জি একেবারে জি নিচে ভাই এই যে একটা, এই যে রিপোর্ট সার্চ, এটা দেখতে পাচ্ছেন, এই যে যে নিচে এই যে সার্চে ক্লিক করার পরে যে নিচে এটা লেখা দেখতেছেন, জি জি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখবেন এখানে কতগুলা কিওয়ার্ড দিছে, এই যে কিওয়ার্ড, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলা হচ্ছে আজকের দিনে হিন্দি মুভি বা আল্লু অর্জুনের নিয়ে সার্চ করার সর্বোচ্চ মানে সার্চ করা কিওয়ার্ড গুলা হচ্ছে এগুলা, ঠিক আছে। ওকে তো আপনারা জি এগুলা কপি করে নিয়ে জাস্ট আপনি আপনার ভিডিও লাস্টে এগুলাকে পেস্ট করে দিবেন। আচ্ছা, তো এরপরে আপনারা এখানে নিচে চলে আসবেন, আপনাদেরকে একটু দেখাই, মিউট থাকেন সবাই, জি ভাই মিউট থাকেন। এখানে আপনারা নিচে চলে আসবেন, এখান থেকে আপনারা এই যে কিওয়ার্ড গুলা দিচ্ছেন না, এই যে যেগুলাতে হ্যাশট্যাগ নাই, এই যে যেগুলো হ্যাশট্যাগ, এগুলা তো মানে হ্যাশট্যাগ সামনে, তো এগুলো হ্যাশট্যাগ, আর যেগুলা সামনে কোনো হ্যাশট্যাগ নেই এগুলো হচ্ছে কিওয়ার্ড। এইগুলো আপনারা একটু কপি করে নেবেন। কপি করে নিলাম, নিচে যে ট্যাগ অপশন আছে, ট্যাগে এগুলারে বসায় দিবেন, সুন্দর দেখবেন ও ধরে নিচে অটোমেটিক। ঠিক আছে, এখানে 500 কিওয়ার্ডের ভিতরে থাকতে হবে। আর এইখানে আমি যে মুভিটা আপলোড দিয়েছি এটা হচ্ছে মূলত বাইপাস করা না, আমি যে ওয়েবসাইট থেকে নামাইছি, ওয়েবসাইট থেকে নামাই এখান থেকে ডিরেক্ট আপলোড করে দিচ্ছি। এটাতে ইস্যু চলে আসতে পারে, জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আর আপনারা এটা দিয়ে দিলেন, এটা দেওয়ার পরে জাস্ট আপলোড করে দিবেন, এখানে থাম্বনেলটা বসায় দিবেন, অ্যাড ফাইল থেকে দিয়া এখানে ভেরিফাই, এখানে আমার চ্যানেল ভেরিফাই করা না, এটা আপনারা ভেরিফাই করে এখান থেকে থাম্বনেল দিয়ে দিবেন, জাস্ট এতটুকু কাজ, আর কোনো কাজ এখান থেকে নাই। প্রথমে টাইটেলটা নিলেন, টাইটেলটা নেওয়ার পরে টাইটেলটারে উলট পালট করে দিবে, উলট পালট করার পরে ডেসক্রিপশনটা এখান থেকে, বা ডেসক্রিপশন আমি যেভাবে দেখাইছি এটা ডেসক্রিপশনটা অন্তত পক্ষে আমার দেখানো ওয়েতে আপনারা দিয়ে, বুঝছেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ ডেসক্রিপশনটা আমরা কয়েক জায়গা থেকে কিওয়ার্ড আনি, তো সবগুলাই হাই র্যাঙ্কের কিওয়ার্ড থাকে এবং ওইগুলো রিচ করার পসিবিলিটি খুব ভালো থাকে, যার কারণে আপনাদেরকে এটা আমি হাইলি রিকমেন্ডেশন করি এবং করব, আপনারা এটা চেষ্টা করবেন। আর মুভি আপলোডের কিছু টাইম আপনাদেরকে আমি একটু বলি, মুভি আপলোডের যে টাইমটা আপনারা খেয়াল রাখবেন, দুপুরে 3টার পর থেকে 5টার ভিতরে দেওয়ার চেষ্টা করেন। বাকিটা হচ্ছে আপনারা ইয়া টাইমটা খুঁজে নিতে পারেন, সন্ধ্যা 7টার পর থেকে 8টা 9টা, এই টাইমটা আপনারা খুঁজে নিতে পারেন। তো এইটা ভাই হলো মেন পার্ট, মুভি আপলোড দেওয়ার। আর মুভিগুলো আপনারা কালেক্ট করে নেবেন যেখান থেকে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাদের, আমরা এমনিতে এটার উপরে লাইভ ক্লাস মানে আপনাদের সাপোর্ট ক্লাস নিব, মুভির উপরে আপনাদের সাপোর্ট ক্লাস নিব। আচ্ছা, সম্মানিত শ্রোতা, তাহলে আপনারা এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। সো হ্যাপি নিউ ইয়ারের নতুন বছরের শুভেচ্ছায় এরকম আরও কিছু ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন।